আসাদুল জাহিদুল লফটে কবুতর দেখতেছি আমরা। আমরা একটা নর কবুতর দেখাচ্ছি। এটা বাবাটা হচ্ছে ক্যাভেন্ডিশের গ্র্যান্ডসন। এটা মা কি ছিল ভাই? মা হচ্ছে আপনার ঠোঁট বাঁকা ডিজাইন কিটেল, ডিজান এবং কিটেল লাইন থেকে আসা লিও হেয়ারম্যান্সের জাত এবং জর্জথনের জাত কম্বিনেশন করে আসা। আসলে বিট করেন না, আমাদের ডিজাইন বিট করে টাইগার গ্রিজেল বা হোয়াইট গ্রিজেল টাইপের কবুতর, খুব সুন্দর, আইসটা অনেক সুন্দর। এটা হচ্ছে আমাদের ডলি দিছিল দুইটা, একটা হচ্ছে স্ট্রোক করে মারা গেল মাদিটা, আর সেই মাদিটা মারা গেলে তার জিন করাই দিছিল স্মৃতি হিসেবে। এটা এটা কেমন ভাই? এটা কিন্তু কোনো রেস উইন করিনি। এটা মাদি কবুতর না? হ্যাঁ, এটা খুব সম্ভবত টপ 20 এর ভিতরে নেই, মানে 30 এর ভিতরে আছে। এর ভিতরে কি জানাটানের ক্রস আছে? জানাটানের কোনো কিছুই নেই। আচ্ছা আচ্ছা, মানে শুধু রিংটা পরা? হ্যাঁ, রিংটা পরানো। আর এটা হচ্ছে উইলিয়ার ডিজাইন, না ডিজাইন না, উইলিয়ার হচ্ছে সুপার ব্রিডার। মুস্তাক ভাইয়ের মা হচ্ছে সুপার ব্রিডার, আর মা সাইডে আর বাবার সাইডে হচ্ছে আপনার উইলি। মাসল কিন্তু অনেক সুন্দর আসছে আবার, বিরাট মাসল। মাদি কবুতর, আইসটা দেখেন। এটা দেখলাম নর কবুতর না? এটা হচ্ছে এটা একটা উইনার কবুতর না? এটা রেজাল্ট কি আছে? উইনার না, টোটালি রেস খেলি। এর ভিতরে কি আপনার ওই স্টিকার ডঙ্কার্সের জাত আছে না? স্টিকার ডঙ্কার্স আপনাদের ওই জাতের কবুতর যেগুলো আসে যে এরকমই হয় প্যাটার্ন, আমি বা চিনে ফেলছি, দেখলেই একটা ইয়া এসে গেছে। স্টিকার ডঙ্কার্সের জাতের থেকে এরকম আসে। এর একটা ভাই মনে হয় অপশনে দিছিলেন, সেইটা আপনারা সেটা প্রথমে দিছিলাম আপনার হাতে। হ্যাঁ হ্যাঁ এই লোকটার সাথে সাথে প্রথমে দিছিলেন। হ্যাঁ, ওইটা মনে হয় এবছরও সেকেন্ড না ফার্স্ট টাইম? সেকেন্ড হইছে। ও মূলত একই টাইমে ঢুকছে, কিন্তু ওটা সেকেন্ড হয়ে গেছে আর কি। ওই তো সে আছে, ওই কোন নয়। নর কবুতর মাশাআল্লাহ। এই মাটিটা কেমন হয়? এই মাটিটা একটু দেখেন। এইটা কি? ওটা হচ্ছে আমাদের যেই পেডিগ্রি লেস কবুতর এইটা। আর এই কবুতরটা হচ্ছে যেদিনকে আমরা প্রথমে বাচ্চা মানে বের করেছি লফটের থেকে, ওই দিনকে হারাই যায়। ঠিক 6 মাস পরে আবার ব্যাকে চলে আসে নর নর কবুতর। আর ওই সময় কবুতর কম ছিল। এই কবুতরটা একটু দেখা, এটার ফেদারটা মাশাআল্লাহ, ভেন্টিলেশন অনেক সুন্দর। এটা এর বাজে টকসা সিঁড়ি ছিল এইটার, এই দুইটার একই। এখন তো ভালো হয়ে গেছে না? হ্যাঁ, ওইটা আর এটা। এবছর আমাদের আসাদুল ভাইদের একটা বড় ব্লক ছিল, যার কারণে আমার রেস্টিমে তো কবুতরই নেই, দেখানোর মতো কোনো কবুতরই নেই, সব শেষ। Only, অল্প কয়েকটা কবুতর আছে। তো আইসটা মাশাআল্লাহ অনেক সুন্দর, মাসলটা মাশাআল্লাহ অনেক সুন্দর আছে। হ্যাঁ, ওই এটা মাদি নাকি মাদি? মাদি না? মাদি ভাই। আচ্ছা, এটা মাদির লোকটা দিয়ে দেন তাহলে, নাহলে হবে বেজাল লেগে যাবে। আমরা স্টপ করে দিয়েছিলাম, ভাই বলছিলাম ভাই এটা দেওয়ার দরকার নেই। আমরা একটা মেসেজ দেই, সাউথ বেঙ্গল রেসিং পিজিয়ন অ্যাসোসিয়েশনের আমাদের যে অকশন গ্রুপটা আছে, আমরা চেষ্টা করি আমাদের ক্লাব ফ্যান্সিয়ারদের যে সমস্ত কবুতরগুলো টপ রেজাল্টস করে বা টপ উইনিং জেনারেশন যেগুলো, ওইখান থেকে কিছু কবুতর অকশন করার, বিশেষ করে ফ্যান্সিয়ারদের কল্যাণে বা অনেক সময় ক্লাবের ফান্ড রেইজিংয়ের স্বার্থে আমরা করে থাকি। অনেকেই এখান থেকে কবুতর পারচেস করছেন, আলহামদুলিল্লাহ অলরেডি আমাদের কাছে কিন্তু ভালো রেফারেন্স আসছে যে অনেকেই ভালো করছে। তো আবার অনেক সময় দেখা যায় অনেক কম দামে অনেক ভালো ভালো কবুতর যায়। আমাদের আসাদুল ভাইদের এই কবুতরটা কিন্তু অকশনে আসছিল, অনেক কম দাম যাচ্ছিল, পরে ভাইরা নিজেরাই, জাহিদুল নিজেই বিট করে নেওয়ায় রাখছিল কবুতরটা। এবং এই কবুতরটা এই বছর কিন্তু মানে একদম ফার্স্টে আসে,
বাট মেসেজ ওরা যেহেতু হাতে মেসেজ করছিল Second হয়ে গেছে। এটা মেসেজ ভ্যালোসিটি তো সেম একই ভাই। সেম একই ভেলোসিটিতে আসছে। এই কবুতরটাই কিন্তু আবার কোনটা স্যার গেছিল আচ্ছা আপনার এই বগুড়ার এসে বগুড়ার আছে। এই কবুতরটাই কিন্তু মিসিং ছিল, ওই যে একটু আগেও দেখাইছিলাম একটা ভিডিওর ভিতরে। এই যে দেখেন পাখা বেঁধে ভেঙে নষ্ট করছিল, বাংলা বান্দার এসের দিন সে আবার রিটার্ন করছে। তো ভালো কবুতরের এটা একটা বৈশিষ্ট্য যে ছাড়া পাইলে আসবেই, আর যদি জেনেটিক্যালি পাওয়ারফুল হয় তাহলে রেজাল্ট করবেই। সব রেসে করবে এমন না। প্রথম রেসে ফার্স্ট, পরের রেসে আবার 6, তারপরের রেসে মিসিং ছিল, মানে ব্যাক করতে পারেনি। নাটোর রেসে ডিজাস্টার রেস। পরের রেসে ছিল, পরের রেসে খুব সম্ভবত টপ 20-এর ভিতরে ছিল, তারপরে রেসে মার খেয়ে যায়। তো দেখেন এটা একটা বড় ব্যাপার। ভালো কবুতর থাকলে আমরা অনেক সময় কি করি, ভালো একটা লফটের থেকে ভালো উইনিং জেনারেশন ভালো দাম দিয়ে কিনে নিয়ে যাই, 1 বছর চর্চা করি, রেজাল্ট করে না, ভালো না, এটা দূর একটা ফালতু কবুতর। আর আমাদের পিছন থেকে ব্যাক সাইডে তো কান পড়ানি দেওয়ার লোকের অভাব থাকে না, নেগেটিভ অনেক কথা বলেন। আপনাদের জন্য মেসেজ যে নিজের চর্চায় মনোনিবেশ করেন, আশা করি ভালো কিছু করবেন, মানুষে পরামর্শ দিতে যাবেন না। আর যারা নিয়ে অল্পতেই অতিষ্ঠ হয়ে যান, আমি বলবো যে আপনাদের জন্য আসলে রেসিং পিজিয়ন স্পোর্ট না। রেসিং পিজিয়ন স্পোর্ট বলে কথা না, কোনো পিজিয়ন স্পোর্ট বলেন বা যাই বলেন, এগুলো হচ্ছে ধৈর্যের ব্যাপার। কখন রেজাল্ট কার দিকে যাবে, কখন কোথায় রেজাল্ট হবে, এটা বলা সোটা। আজকে আমরা সাউথ বেঙ্গল রেসিং পিজিয়ন অ্যাসোসিয়েশনের ফেন্সিয়াররা এই যে আসাদুল অ্যান্ড জাহিদুল লফটে আসছি। এই যে আমাদের জাহিদুল আজকে নাই বাসায়, আসাদুল ভাই আছে এখানে, বড় ভাই আসাদুল ভাই। তো আসাদুল ভাই তার কবুতরগুলো দেখাচ্ছে। আমরা যখন রাস্তা দিয়ে আসছি দেখেন কত স্ট্রাগল করে এখান থেকে তারা ক্লাব গ্রাউন্ডে কবুতরগুলো নিয়ে যায়, রেস খেলে। আমি বলবো যে ধৈর্যহীন লোক হইলে অনেক আগেই পটল উঠাইতো, আমরা বলি পটল উঠানো, মানে ওয়াক্কা পাওয়া, মারা যাওয়া বা ইতি টেনে দেওয়া, এরকম হয়ে যেত। তো অনেক অনেক শুভকামনা ভাইদের জন্য, আশা করি ফিউচারে আরো অনেক ভালো রেজাল্ট আসবে। আর তাছাড়া আমি নিজে আসাদুল জাহিদুল লফটে ফার্স্ট টাইম আসছি, আলহামদুলিল্লাহ তাদের কবুতর দেখে আমি খুবই কি বলবো যে হ্যাপি। প্রত্যেকটা কবুতর তারা যে যত্নশীলভাবে পালে, এটা কিন্তু এই কবুতরের মাসল দেখলে, হ্যাঁ, বা কবুতরের এই যে আইস যে কালারটা, হ্যাঁ, চমৎকার একটা কালার, এগুলো দেখলে বোঝা যায় যে না আসলে কবুতর তারা কত যত্ন করে। খুব সিল্কি কবুতরের ফেদারগুলো, স্ট্রাকচার সবকিছু মিলে খুবই সুন্দর। তারপরেও তো আসাদুল ভাই সময় পাচ্ছে না, আফটার রেসের পরে তেমন একটা সময় দেয়ও না এদের পিছনে। এরপরও যা দেখছি আমরা আলহামদুলিল্লাহ খুবই হ্যাপি। তো প্রত্যেকটা ফেন্সিয়ারের উচিত যত্ন সহকারে এইভাবে কবুতর পালা, অতিষ্ঠ হয়ে অতি অল্পতে একটা সিদ্ধান্ত না নেওয়া। ভালো কবুতর যে ভালো করবে সবসময় গ্যারান্টি কিন্তু এমনও না। অনেক সময় দেখা যায় কিছু কিছু কবুতর আছে, ওই যে আসাদুল ভাই আজকে বলতেছিল যে আমাদের এই যাত্রা প্রথম বছরে ভালো কিছু করে না, যখনই একটা বছর বয়স হয়ে যায় খুব ভালো কিছু করে। তো এটা কিন্তু একটা বাস্তব কথা, সব কবুতর ইয়ং স্টারে ভালো করে না। 1 বছর বয়স হয়ে গেলে দেখা যায় বেশি ভালো পারফরমেন্স করে, ইয়ং এজে খুব একটা ভালো করে না, এটা স্বাভাবিক। তো রমজান মাসের ভিতরে কথা বলতেছি, হ্যাঁ, অনেক কষ্টও হচ্ছে, অনেক পথ জার্নি করে আসছি, অনেক পথ পায়ে হাঁটা দিয়ে আসছি, আলহামদুলিল্লাহ। এর ভিতর দিয়ে কবুতরগুলো থেকে আমার মনে হয় যে এগুলো হচ্ছে আমাদের জন্য কি বলে, আমরা হচ্ছে রিচার্জেবল ব্যাটারি, আর এগুলো হচ্ছে চার্জার এবং আপনার ইলেকট্রিসিটি। হ্যাঁ, আমাদেরকে মনে করেন চার্জ করতেছে, যে এনার্জি পাইতেছি কথা বলার বা সময় কাটানোর, দারুণ একটা সময় যাইতেছে মাশাআল্লাহ। এটা নর কবুতর না? হ্যাঁ, ওটা নর কবুতর। অনেক সুন্দর ব্যালেন্স ট্যালেন্স, এই জায়গাগুলো দেখলে হ্যাঁ খুবই ভালো এই লাগে। জেনারেশনে ক্যামেন্ডিসার স্টিকার ডঙ্কারসে 2টা বাচ্চা করছিলাম, তার থেকে একটাই আর একটা হচ্ছে ওই সাইডে মাঝি থার্ড হয়েছিল। এর রেস খেলিনি কিন্তু, আচ্ছা আচ্ছা, এই রেস খেলতে পারিনি। পেগাসাটাসের আগে ওর এটা লক ছিল, পরে মনে করেন 2টা একসাথে পড়ে গেছে, পরে আর এখন এই কবুতরটা ফেরাতে এটা মনে হয় আগে একবার ধরছিলাম না না এটা কখনো ধরেননি এখন। নতুন না? এই কবুতরটা হচ্ছে পেডিগ্রিলেস কবুতর, কিন্তু এর রেজাল্ট আগামী বছর 4বার মনে হয় গত বছরে টপ 20-তে ঢোকা, আগামী বছর। এবছরও এরকম না, গত বছর। হ্যাঁ, আর এবছরও টপ 20-তে আছে, এই 3বারও আছে, 3বারে বেশি আছে মনে হয় খুব সম্ভবত। ফার্স্ট ফ্লাগের কবুতর এটা। আচ্ছা আচ্ছা, এটা আপনাদের ঘরে ব্রিড? না না, এটা কিনা কবুতর, বাচ্চা কিনছিলেন? হ্যাঁ, আমার প্রথম চান্সে মনে করেন কোথা থেকে আনছিলেন এগুলো? এটা কিনছিলাম হচ্ছে আপনার ওই আপনার কবুতরের মনে হয় খুব সম্ভবত, মানে আপনার কবুতরের কথা বলছিল, তাই আমি কিনছিলাম বাচ্চা। কে বাসা কোথায়? এটা হচ্ছে আপনার ওই আপনার গদাইপুর হচ্ছে বোয়ালির আছে না, বোয়ালি গৌতম 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 গৌতম। ওনার কাছ থেকে। তাহলে আমাদের আনারুল ভাইয়ের কবুতর, ব্যাপারী মতন যে গৌতম। ফ্যান্সি কবুতর পাবো। হ্যাঁ, ওই জেনারেশনের এর 2 ভাই আছে। এইটা এটা মনে হয় আমাদের আনারুল ভাইয়ের ঘরের থেকে আসছে হয়তো, গৌতম দাদা আনারুল ভাইয়ের থেকে অনেকগুলো কবুতর কিনছিল, আমার থেকে নেয়নি কখনো, তবে হয়তো ব্যাক জেনারেশন আমার কাছে থাকতে পারে। খিতিশ দাদার কাছ থেকে কিনছিল, খিতিশকে
হ্যাঁ, উনিও ওই আমাদের জামিলের কাছ থেকে কবুতর নিয়েছিল কিছু। হ্যাঁ, ওনার কাছ থেকে আর কিনছিল। জামিলের কাছে যত কবুতর ছিল আমারই কবুতর ছিল। ওই কবুতরের জেনারেশন থেকে আসা। হয়তো back পরে আমরা generation। পেডিগ্রি আর সাইন অত বুঝতাম না তো, পরে যখন খোঁজাখুঁজি করছি পেডিগ্রি, তখন উনি মানে দুইজন অতিবাহিত হয়ে গেছে, তারপরে আমি আরেকজনের কাছে খুঁজতে হবে, তারপরে আমরা আর খুঁজিনি কবুতরের। হয়তো পিছনের জেনারেশন ভালো জায়গা থেকে আসছে, উইন করছে, এখন পেডিগ্রি লেস হয়ে গেছে কিছু কিছু মানুষের কি বলে এটাকে, যে চর্চা না থাকার- চর্চা না থাকার কারণে, হ্যাঁ, বা বোকামির এই কারণে। পাইপটা কিন্তু ওর ফুল ভাই, এটা দুই ভাই। এখন ভাই আর এইটা হচ্ছে আপনার ওই জেনারেশন, ওটাও খিতিজদার কাছ থেকে কিনছিল দাদা। আমরা এখানে প্রথম যেদিন আমি লাইভে গেছিলাম জানেন, ওই দিনকে ওনার কাছ থেকে এই কবুতর নিয়ে আসছিলাম। আপনার কাছে বলছিলাম যে ভাইয়া আমাদের কাছে 4000 আছে আর বাকি টাকা আপনার, আপনি বললেন যে এখন তার কবুতর নাই দেওয়ার মতো, তা তুমি পরে এক সময় এসে নিও। তারপরে আমি ওনার কাছ থেকে কিনছিলাম, নিয়ে আসছিলেন, আচ্ছা, আচ্ছা। কিনে নিয়ে আসছিলাম ওনার কাছে। যাক, ভালো কবুতরই আসছে, রেজাল্ট আসছে আলহামদুলিল্লাহ। এটা টুটুল ভাই নেবে, টুটুল ভাই এটা কিন্তু পেডিগ্রি নেই, তাও টুটুল ভাই নেবে, নিবেই তো নেবে। এইটা এটা হ্যাঁ, এটা এখন একটু ওনার কেমন একটা হয়ে গেছে যেন, রেসে দেয়নি, রেস খেলাই নাই। এটা শেপটা অনেক সুন্দর। হচ্ছে ফার্স্ট টাইম যেদিনকে ম্যাপিং করা ওই দিনকে হারাই গেছিল, তারপরে 6 মাস পরে ব্যাক করছে। এটা মনে হচ্ছে বিআরপি। হ্যাঁ, রিং করানো এটা। এটা আপনাদের ব্রিড করা? হ্যাঁ, আমাদের ব্রিড করা কবুতর। এটার প্যারেন্টস কই? এটা প্যারেন্টস আছে, আমার পাশে একজনের দিছি, ও মানে ওর কাছে দিছি বাচ্চা করার জন্য। এটা রেজাল্ট নেই? এটা ওই রেস খেলছে 1 বছর, রেস খেলছে 1 সিজন, তারপর সে ম্যাপিং ট্র্যাপিং করে নাই। আচ্ছা আচ্ছা। সমস্যা এই ভালো টাইমে আসে। ওই যেদিনকে আপনার এই আমাদের প্রথম ফার্স্ট সেকেন্ড হয়েছিল, হুম, হুম। এই 3টে কবুতর একসাথে আসছিল, আসার পরে ওই 2টা ঢুকছে, এই 3টা ঢুকিনি।